ওই ক্ষীরের মধ্যে আমি বিষ মিশিয়েছি। ওকে মেরে ফেলবে? মারছি কিভাবে? ছুরি দিয়ে মারছি নাকি বন্দুক দিয়ে মারছি? ক্ষীরে বিষ দিয়েই তো মারছি, কোনো ব্যাপার না। মামলা হলে পুরো পরিবার সহ জেলে যেতে হবে। ও কি কোনো কমিশনার? ও মরলে আমরা জেলে যাব কোন দুঃখে? সামান্য ট্যাক্সি ড্রাইভার। ও তো কোনো জেলার ডিএমসিএম নয়, ব্যাপারটা ধামাচাপা পড়ে যাবে। প্ল্যানটা আমার পছন্দ হয়নি। তাহলে এটাও জেনে রাখুন, কমিশনার স্যারের হাতে পেন ড্রাইভ চলে গেলে আমরা দুজন জেলে যাব, আর আপনার পরিবারের 12টা বাজবে। তখন হাত পেতে ভিক্ষি করতে হবে। না, এটা হতে পারে না। সবাইকে ধৈর্য সহকারে বোঝাও। কিশোরের এই পরিকল্পনা দিয়েই আমাদের এই পরিবার রক্ষা পেতে পারে। শ্বশুর মশাই, শ্বশুর মশাই, শ্রী, আমি কি হয়েছে? বলতে পারছি না। শব্দ হারিয়ে ফেলেছো? চেষ্টা করো, পেয়ে যাবে। এতদিন তো শ্রীদেবীকে দেখার পর ট্যাও 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 ট্যাও, এখন তো পুরো পরিবার দেখার পর ট্যাও 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 ট্যাও। হয়েছে হয়েছে হয়েছে, চলো চলো, ক্ষীরটা অপেক্ষা করছে। না শ্বশুর মশাই, আমার পেট ভরা। এই প্ল্যান ভেস্তে যাবে। কিসের আরে ওই ক্ষীর নষ্ট হয়ে যাবে না। এই নাও। শ্বশুর মশাই, আমি এটা খাবো। ওটাতে তো মেশাইনি। কি মেশাইনি? আর এটাতে প্রেম, ভালোবাসা আর আবেগ মিশিয়েছি। আর এসব কিছু মিশিয়ে এই ক্ষীর শ্রীদেবী তোমার জন্য বানিয়েছে, খাও। শ্রীদেবী, তুমি আমার জন্য বিষ মেশালেও তা খেয়ে ফেলবো? মরার জন্য এত তাই তো মনে হচ্ছে। শ্বশুর মশাই, আমি আগে কি করে খাই বলুন? আগে আপনি খেও না। হ্যাঁ, উনি এমন করছেন মনে হচ্ছে আমি বিষ খাওয়াচ্ছি। হ্যাঁ, হয়েছে কি, আমার তো ডায়াবেটিস, আমার জন্য ক্ষীরই তো বিষ। বুঝতে পেরেছো? খাও 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 খাও। খাও, পেট খারাপ। তুমি খেয়ে না। তুমি খাও, তুমি খাও। কফি। শোনো, একটু ক্ষীর ওর কাপে ঢেলে দাও। শ্বশুর মশাই, আবার কি হলো? না, আসলে শ্রীদেবীর হাত থেকে খেতে মন চাচ্ছে। খাইয়ে দে না, এটা ওর শেষ ইচ্ছা। শেষ ইচ্ছা মানে? মানে ভালোবাসার ইচ্ছা। এক মিনিট, হ্যাঁ, ফ্যামিলি ফটো দারুণ লাগবে। সবার সাথে পরিচিত হই। হাই শাশুড়ি মা। হাই কাকিমা। হাই। এখন আবার এসব কেন? মাত্র তো এক বাটি ক্ষীর, এটা খেতে এত সময় লাগে? দাঁড়াও। একে কে ডেকেছে? আমি। এ সময় উনি না থাকলে কিভাবে হবে? কে মা শ্রীদেবী? গাড়ি খুঁজতে বলেছিলাম, আর তুমি বিয়ে নিয়ে পড়েছ না? আপনার গাড়ির ব্যাপারে আমরা জানি না। জানতে চেয়েছি, ভাবছিলাম চাই। তা ট্যাক্সি বাবু, এই সম্পর্ক তৈরির পেছনে কারণ আপনার গাড়ি। তাহলে ক্ষীর কাকে খেতে হবে? আপনাকে। ও তো কোনো জেলার ডিএমসিএম নয়, ব্যাপারটা ধামাচাপা পড়ে যাবে। দুধের ক্ষীর আমার তো বেশ পছন্দ। আরে দাঁড়ান স্যার, স্যার 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 স্যার, আপনার জন্য আমরা আলাদা করে খাবার বানিয়েছি স্যার। যেহেতু এখানে দুধের ক্ষীর আছে, তাহলে খেতে দিচ্ছ না কেন? স্যার, আপনার সুগার আছে, মিষ্টি কিছু খাবেন না? ক্ষীর আমার খুব পছন্দের খাবার, আমার খেতে হবে। খাবেন না? এ কি বিষ খাচ্ছে না অমৃত? তো আমাদের মারবে। এবার আমাদের কি হবে? এই কমিশনারের সাথে আমাদের পরিবারের দুজনকেও ক্ষীর খেয়ে হাসপাতালে ভর্তি হতে হবে। আমাকে? আইডিয়া তো তোমারই ছিল না? দ্বিতীয় জনকে? আমি। এই প্ল্যানে আপনিও শামিল ছিলেন। কি হয়েছে? অফিসার কি বেঁচে আছে? আমি বেঁচে গেছি। আরে গাধা, তুই না, কমিশনার কেমন আছে? ইজ আউট অফ ডেঞ্জার। কফি। একে এখানে কে নিয়ে এসেছে? ক্ষীরে বিষ মেশানোর রিপোর্ট ডক্টর তো দিয়ে গেছে। এবার এটা যদি কমিশনারকে দেখিয়ে দেই। জোনাকি, স্যালাইনের বোতলটা আনো। ভগবান তোমার সহায় হন। বাবা, আজ থেকে তুমি আমাদের জামাই হলে। তুই চুপ কর। জামাই, এবারের জন্য এই বিপদ থেকে বাঁচাও। ক্ষীরে কোনো সমস্যা ছিল না স্যার, যদি আপনি অতিরিক্ত ক্ষীর খান তাহলে ফুড পয়জন হতে পারে। ছোটবেলা থেকেই তো আমি খাই, কখনো তো এমন হয়। আরে ক্ষীরে আমরা বিষ মেশাইনি, ভাবছিলাম চাইবে। মা শ্রীদেবী, তোমার বিয়েতে এই ক্ষীর কিন্তু রাখবে। এই মাসেই বিয়েটা দিয়ে দেবো স্যার। আরে বাহ, এই খুশিতে মিষ্টি মুখ করুন। ক্ষীরটা এখানে এলো কিভাবে? তুমি এটা সাথে নিয়ে করছো? ডাক্তার! স্যার, আমি তুলে দেব। চুপ করো। এক চাকা আধা ঘন্টা ধরে ঠিক করছো, ওইদিকে প্রোগ্রাম শুরু হয়ে যাবে, যেতে হবে, জলদি করো। আপনারা কি করেন স্যার? শানাই বাজাই আমরা। ও বুঝেছি, ব্যান্ডও আলা। সোনা ভাইয়া, ভাইয়া, কে এই লোক যে আমাদের দুজনকে ব্যান্ডওয়ালা মনে করছে? আমরা ওয়ার্ল্ড ফেমাস মিউজিশিয়ান, এটা জানো? টায়ার লাগাতে লাগাতে একটু বাঁশি বাজিয়ে শোনান না। এই, তোমাকে মজা আর বিনোদন দেওয়ার জন্য আমরা সানাই বাজাই না। আমাদের সানাইয়ের সুর শোনার জন্য পিএম, সিএম আর কত বড় বড় লোক আসে।
আমাদের ছাড়া আমেরিকায় কোনো প্রোগ্রাম হয় না জানো। আমাদের শোর একটা টিকিট কেনার মতো যোগ্যতা তোমার নেই। এই কয়েনগুলো কি জানো? সোনা ভাইয়া। হ্যাঁ ভাইয়া। এগুলো কয়েন নয়, উপহার ভাইয়া, উপহার। ফ্রিতে শুনবো না, 116 টাকা দেবো। ওরে বাপ রে, 116 টাকা দেবে? আচ্ছা ঠিক আছে, বোনাসও দেবো। বাপ রে, ও বলছে বোনাসও দেবে। আর কিছুক্ষণ যদি আমরা এর সাথে থাকি তাহলে আমাদেরকে দিয়ে ভাগাড়েও সানাই বাজাবে। চলো আমরা অন্য কোথাও দেখি। আমরা তোমার মতো সেকেন্ড ক্লাস নই, আমরা ফার্স্ট ক্লাস। তোমার মতো second second class কে class আমরা সানাই বাজিয়ে শোনাবো না। আপনারা কি করেন? আমরা দুজন সানাই বাজাই। ও, ব্যান্ড বাজান আপনারা? সোনা ভাইয়া, হ্যাঁ ভাইয়া। দুনিয়াতে ব্যান্ড বাজানো ছাড়া কি মানুষের আর কোনো কাজ নেই? সেটাই তো। সবাই আমাদেরকে কেন ব্যান্ড বাজানোর লোক ভাবে? ইউ নো উই আর ফেমাস মিউজিশিয়ান। ইয়েস। মুড ঠিক নেই, বাজিয়ে শোনাবেন? বাপ রে, ওখানে টায়ার বদলাচ্ছে আর এখানে মুড ঠিক নেই। আমাদের কি ভাবো? হ্যাঁ, আমরা সেকেন্ড ক্লাস পছন্দ করি না। তোমাদের মতো সেকেন্ড ক্লাসকে আমরা সানাই বাজিয়ে শোনাবো না। আমাদের নামিয়ে দরকার দাও। নেই, আমি এফএমই শুনবো। তাহলে সাউন্ড বাড়িয়ে দাও। আমাদের থানায় কেন নিয়ে এসেছো? হ্যাঁ, ছোট একটা কাজ আছে। দেখো দেরি হলে কিন্তু 100 টাকা কেটে নেব। ভেবেছিলাম ফ্রিতে লিফট দিচ্ছি, পয়সা দেবেন? ওকে। ভাইয়া, ভুল হয়ে গেছে। ভাইয়া, OR 4BR 6187 এই গাড়ির ডিটেলসটা দেবেন? যাকে তাকে দেয়া যাবে না। হ্যাঁ, যদি পয়সা দিই তাহলে দেবেন? যাও এখান থেকে। পয়সা দিয়েও কাজ হচ্ছে না, আপনাদের নাম দিয়ে কিছু হবে? তোমার মতো মানুষের জন্য আমরা কিছুই করতে পারবো না। চাইলে আমরা একটা পরামর্শ দিতে পারি। পরিচিত পুলিশের কাছে যাও। এসআই হলে চলবে তো নাকি? এমন ভাবে বলছো যেন এসআই গাড়ির পেছনে। ওকে, এক মিনিট। ওরে বাপরে! আরে তুমি গাড়ির ড্রাইভার নাকি জাদুকর? বলার সাথে সাথে এসআই নিয়ে এলে। এখন এর হাত থেকে বেঁচে ফিরতে পারলেই হয়। ম্যাডাম, এই কিডন্যাপের সাথে আমাদের কোনো হাত নেই। আমরা ওয়ার্ল্ড ফেমাস মিউজিশিয়ান। সোনা ভাইয়া, ভাইয়া। নাম যত বড়, ক্রাইম তত বড়। এটা ভেতরে রাখো। আপনারা চিন্তা করবেন না, ও আমার হবু স্ত্রী। পেন ড্রাইভ দেওয়ার বাহানায় কিডন্যাপ করে নিয়ে এসেছো। এই পেন ড্রাইভ দাও। একবার সাহায্য করো, পেন ড্রাইভ দিয়ে দেবো। প্রমিস? প্রমিস। কিন্তু তুমিও ফাইট করবে না, প্রমিস করো। প্রমিস। জলদি শেষ করো, আমাদের যেতে হবে। ভাইয়া, হ্যাঁ সোনা ভাইয়া। মনে হচ্ছে আমাদের অন্য গাড়ি দেখতে হবে। গাড়ি রেডি স্যার, কোথায় রেডি? আপনার পেছনে। এ আমরা কোথায় এসেছি? একটা সব যাত্রায় স্যার, সানাই বাজালে 3000 টাকা দেবে। 1500 আপনাদের আর 1500 আমার, ঠিক আছে না? সোনা ভাইয়া, ভাইয়া, এ তো সব যাত্রার সানাই বাজিয়ে শোনাতে বলছে। এখন কি করব? হ্যাঁ, এর থেকে এই গাড়িতেই চলে যাওয়া ভালো ভাইয়া। আচ্ছা কাটবেন না, 2000 আপনাদের, 1000 আমার। হায় ভগবান! আমাকে বলো তো, বাচ্চাটা কে কিডন্যাপ করেছে? এসব তোমাকে পরে বলবো। এ ভাই, ভেতরে তোমার ট্যালেন্ট দেখার পর আমার খুব জোরে চেপেছে। তোমারও চেপেছে? 2 লিটারের মতো চেপেছে ভাইয়া। ভাইয়া, আপনারা সামনে এগোন, আমরা দুজন একটু হালকা হওয়ার পরে আসছি। ওকে, চলো সোনা ভাইয়া। হ্যাঁ, চলো এখানে ভাইয়া। তো বাজিয়ে দিয়েছি, কিন্তু আগে তো কারোর জন্য বাজাইনি। সোনা ভাইয়া, হ্যাঁ ভাইয়া। এই পাইপটা উনি ওখানে রেখেছেন কেন? ছেড়ে দাও না ভাই, যেখানেই রাখো, আমাদের কি? এই যে ভাই, হাইওয়ের রাস্তাটা কোথায়? ডিস্টার্ব করবো না, তোমরা যাও এখান থেকে। এই যে ভাইজান, হাইওয়েতে কোন দিক দিয়ে যাব? আরে ভাই, আপনারা এদিকে কিভাবে আসলেন? হ্যাঁ হ্যাঁ, কি বললি? আমাদের বিশাল ভাইকে মারধর করেছে দুজন ব্যান্ডওয়ালা। এই, কাদেরকে ব্যান্ডওয়ালা বলছো? আমরা মিউজিকের গুরু, ওয়ার্ল্ড ফেমাস, জানো? আজ তোদের খবরই আছে। আরে পালাও ভাইয়া। তাড়াতাড়ি পালাও ভাইয়া। আরে দাঁড়াও, এই যে দাঁড়াও। ভাই, এই যে আবার কেন এসেছেন? তুমি ওদের মেরেছিলে, ওই মোটা মোটা গুন্ডাদের। ওদের কম ফলোয়ার নেই ভাই। এখন থেকে আমরা তোমার সাথেই থাকবো। সোনা ভাইয়া, হ্যাঁ ভাইয়া। পরে কোথায় বাঁচাতে হবে?